কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল কামিকা একাদশী। বছরের 24টি একাদশীর মধ্যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এক বিশেষ স্থান অধিকার করে আছে। কামিকা একাদশীর ব্রত পালন করলে ভক্তদের হৃদয় পবিত্র হয়, ভগবান শ্রী বিষ্ণুর করুণা লাভ করা যায়, আধ্যাত্মিক অগ্রগতির সুযোগ লাভ হয়। পুরাণে বলা হয়েছে যে কামিকা একাদশীর ব্রত পালনে পবিত্র নদীতে স্নান এবং মহাযজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। কামিকা একাদশী ব্রত পালন করলে ভগবান নারায়ণ এতটাই সন্তুষ্ট হন যে তিনি ভক্তের জীবন থেকে সমস্ত বাধা দূর করেন। 2025 সালে কামিকা একাদশী তিথি শুরু হবে 20 জুলাই, 3রা শ্রাবণ দুপুর 12:12 এবং শেষ হবে 21শে জুলাই, 4ঠা শ্রাবণ সকাল 9:38। উদয় তিথি অনুসারে একাদশী ব্রত পালিত হবে 21শে জুলাই। শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, আর যেহেতু 21শে জুলাই হল সোমবার, তাই ওই দিন ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবীর সাথে ভগবান শিব এবং মাতা পার্বতীরও বিশেষ পুজো অনুষ্ঠান করা হয়। কামিকা একাদশীর পারণের সময় হল 22শে জুলাই সকাল 5:37 থেকে 7:05 মধ্যে। ভবিষ্য পুরাণে কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে কামিকা একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। একদা এক গ্রামে এক বীর ক্ষত্রিয় বাস করতেন। একদিন কোনো এক কারণে এক ব্রাহ্মণের সঙ্গে রাজার বচসা হয়েছিল, যা ক্রমশ মারামারিতে পরিণত হয়, যার ফলে ব্রাহ্মণের মৃত্যু হয়েছিল। রাজা নিজের হাতে সেই ব্রাহ্মণের অন্ত্যেষ্টি করার ইচ্ছা প্রকাশ করলে রাজ্যের পুরোহিতরা তাকে অন্ত্যেষ্টিতে অংশগ্রহণের অনুমতি দেয়নি। পুরোহিতরা রাজাকে বলেন তিনি ব্রহ্মহত্যার পাপ করেছেন, প্রথমে প্রায়শ্চিত্ত করে তাকে সেই পাপ থেকে মুক্ত হতে হবে। ব্রাহ্মণেরা জানান এরপরই তাঁরা রাজার বাড়িতে ব্রাহ্মণ ভোজনে অংশ নেবেন। রাজা তখন ব্রাহ্মণদের কাছে তাঁর পাপ মুক্তির উপায় জানতে চান। তখন ব্রাহ্মণেরা রাজাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী হরির পুজো করে আশীর্বাদ প্রার্থনা করতে বলেন। ব্রাহ্মণদের পরামর্শ অনুসারে রাজা নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করেন। তখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং উপস্থিত হয়ে রাজাকে আশীর্বাদ করেন এবং রাজা ব্রহ্মহত্যার দোষ থেকে মুক্ত হন। শাস্ত্র অনুযায়ী কামিকা একাদশীর ব্রত কথা শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। আবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, সেই সমান পুণ্যফল কামিকা একাদশীতে ভক্তি ভরে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে পাওয়া যায়।
কামিকা একাদশীর ব্রত পালন করলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, মৃত্যুর পর মোক্ষ লাভ হয় এবং বিষ্ণুলোকে স্থান পাওয়া যায়। কামিকা একাদশীর ব্রত পালন ব্রাহ্মণ হত্যার মতো পাপ বিনাশ করে। পুরাণে কামিকা একাদশীকে ইচ্ছা পূরণকারী এবং সবচেয়ে ফলপ্রসূ একাদশী বলে বর্ণনা করা হয়েছে। কামিকা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় স্বয়ং বাসুদেব তুলসী পাতায় অবস্থান করেন। এই দিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা হয়।